সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন দুইটা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে কলব। দেহ এবং কলব, এই মানুষ নামের এই দেহটা কাজ করে কলবের নির্দেশে। কিসের নির্দেশে? কলব যেরকম মানুষকে নির্দেশ করে, ব্যক্তি ঠিক সেরকম কাজ করে। যে লোকটা ভালো কাজ করে, বোঝা গেল কি তার কলব তাকে নির্দেশ করেছে ভালো কাজটি করতে হবে, তাই সে ভালো কাজ করে। সবাই কি ভালো কাজ করে? কিছু মানুষ অন্যায় কাজও করে। তাহলে বোঝা গেল কি তার অন্তরে সমস্যা, তার অন্তর, তার কলব তাকে নির্দেশ করেছে তোমাকে অন্যায় কাজ করতে হবে, তখন সেই লোকটা অন্যায় কাজ করে। তাহলে সকলের কলব কি সমান নয়? সকলের চেহারা, সকলের হাত, সকলের পা সমান, কিন্তু অন্তর সমান না। অন্তর, কোনো অন্তর মানুষকে খারাপ কাজ করার জন্য ইঙ্গিত করে, নির্দেশ করে। আবার এমনও অন্তর আছে ব্যক্তিকে ভালো কাজের নির্দেশ করে, ভালো কাজের পথ দেখায়। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের এই পুরা দেহটার মধ্যে কলবের ভূমিকাই হচ্ছে প্রধান। কলব যার ভালো, ব্যক্তি সে ভালো। কলব যার খারাপ, ব্যক্তি সে খারাপ। আমরা সকলেই জানি বা অনেকেই হয়তো বা শুনেছি যে ইলমে শরিয়ত এর পাশাপাশি ইলমে মারেফাত রয়েছে। ইলমে মারেফাত এবং ইলমে শরিয়ত দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আবার দুইটার মাঝখানে একটু পার্থক্যও রয়েছে। সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করে বুঝতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। নামাজ পড়তে হয়, আমাদের নামাজের ক্ষেত্রে আমাদের হাতের ব্যবহার রয়েছে, পায়ের ব্যবহার রয়েছে, আমাদের কপালের ব্যবহার রয়েছে, এগুলো হচ্ছে বাহ্যিক আমল। কিন্তু আমাদের কলবেরও কিছু আমল আছে, আমাদের অন্তরেরও কিছু আমল আছে। এইটার নাম হচ্ছে ইলমে মারেফাত। অন্তরের আমলের যে এলেম আছে, এই এলেমকে বলা হয় ইলমে মারেফাত। দেখবেন মানুষের আচার আচরণে, মানুষের ব্যবহারে পার্থক্য আছে না নাই? সকল মানুষ সবাই কি এক সমান? এক সমান না। এই যে মানুষের মধ্যে যে ব্যবধান, পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু কলব দিয়ে। দেখবেন মানুষ কিন্তু দেখতে সবাই একরকম, সকলের হাত আছে, সকলের দুটো কান আছে, সকলের দুটো পা আছে, দুটো চক্ষু আছে, একটি মাথা আছে, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষ ব্যবধান হয়, পার্থক্য হয় কলব দ্বারা। কিসের দ্বারা? কলবের মাধ্যমে পার্থক্য। কাউকে আমরা সাহসী বলি, এটা তার দৈহিক কারণে না, এটা তার কলবের কারণে। আবার অনেক মানুষকে আমরা ভীরু বলি, অনেক মানুষকে আমরা ভীতু বলি, এটাও অন্তরের কারণে, কলবের কারণে। কোনো মানুষের কলব নরম হয়ে থাকে, আবার কোনো মানুষের কলব শক্ত হয়। তো বোঝা গেল যার কলব শক্ত এবং যার কলব নরম, এই দুই প্রকার মানুষকে এক সমান হতে পারে? পারে না, পার্থক্য আছে। দেখবেন অনেক মানুষ, এরকম কিছু মানুষ আছে যারা আরেকজন ব্যক্তিকে হত্যা করে, এতে তার একটুও বুক কাঁপে না, অন্তর কাঁপে না, মানুষকে খুন করতে অন্তর কাঁপে না। আবার এমন কিছু মানুষ আছে, মানুষকে খুন করা তো দূরের কথা, রক্ত পর্যন্ত দেখতে পারে না, অন্তরের মধ্যে তার ভয় হয়। তাহলে এই যে পার্থক্যটা কিসের? এটা কি দেহের পার্থক্য না অন্তরের পার্থক্য? এটা অন্তরের পার্থক্য। তো অনেক মানুষ আছে অহংকারী, অনেক মানুষ আছে সে অন্য মানুষের সমালোচনা করে, গীবাত করে। এটা কিসের রোগ? এটা অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। তো আমাদের দেহে যদি কোনো রোগ হয়, আমরা সেই দেহের রোগ দূর করার জন্য ঔষধ খাই। জ্বর হইলে আমরা ঔষধ খাই, খাই কি খাই না? আমাদের অন্তরেও রোগ হয়, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, তারপরে অহংকার, এই সমস্ত এগুলো হচ্ছে কলবের রোগ। আর এই কলবের রোগ দূর করারও কি আছে? ঔষধ আছে। আর সেই ঔষধের নাম হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরকে জিকির দ্বারা পরিষ্কার করতে হবে। যাদের অন্তরে সমস্যা আছে, যাদের অন্তরে রোগ আছে, হিংসা, কেবের, রিয়া, অহংকার, গিবাত, শিকায়েত, নাশুকরি, আল্লাহ পাকের নিয়ামতের কি নাশুকরি। আল্লাহ পাক নিয়ামত দিয়েছে কিন্তু নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করে না। এটা কিসের রোগ?
এটা কি দেহের রোগ না কলবের রোগ? এটা কলবের রোগ। তো এই রোগ থাকলে এটা দূর করার দরকার আছে না নাই? অবশ্যই দূর করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত অন্তরে নাই, এটা কিসের রোগ? কলবের রোগ। আল্লাহ পাকের প্রতি ভয়, আল্লাহ পাকের প্রতি মহব্বত অন্তরে নাই, এটা কিসের রোগ? অন্তরের রোগ, কলবের রোগ। এই রোগ দূর করার দরকার আছে না নাই? অন্তরকে পরিষ্কার করতে হবে। দেহে যদি ময়লা লাগে সাবান দিয়ে ধৌত করেন, অন্তর যদি অপবিত্র হয় সেটাও কি সাবান দিয়ে ধৌত করবেন? না। সেটার পরিষ্কারের যন্ত্র আছে, পরিষ্কারের উপকরণ আছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি তার অন্তরকে পরিষ্কার করেছে, আত্মশুদ্ধি করেছে, সে সফল কাম হয়েছে। আর যে তার অন্তরকে কলুষিত করেছে, কালিমাযুক্ত করেছে, সে ধ্বংস হয়েছে। অন্তরকে কি করতে হবে? যদি সফল কাম হতে হয় অন্তরকে পরিষ্কার করতে হবে, যদি কি হয় সফল কাম। কারণ আল্লাহ পাক অন্যত্র বলেছেন, কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ এবং মানুষের ছেলে সন্তান কোনো উপকারে আসবে না। কারো সন্তান থাকলে সেই সন্তান বাবাকে উপকার করতে পারবে না। কারো যদি কোটি কোটি সম্পদ থাকে, এই সম্পদ তার কোনো উপকারে আসবে না। একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে, মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি একটা সুস্থ অন্তঃকরণ সহ আল্লাহ পাকের কাছে উপস্থিত হয়েছে। কি অন্তর? সুস্থ এবং পরিশুদ্ধ অন্তর নিয়া। সুস্থ বলতে কি বোঝায়? অর্থাৎ যে অন্তরের মধ্যে কোনো কালিমা নাই, যে অন্তরটা পরিষ্কার, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করেছে, এই লোকটাই আল্লাহ পাকের কাছে নাজাত পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা যত ইবাদত বন্দেগী করি, নামাজ বলেন, রোজা বলেন, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা লাগবে কি লাগবে না? পবিত্রতা ছাড়া নামাজ আদায় করলে হবে না। এই পবিত্রতা মানে হচ্ছে বাহ্যিক পবিত্রতা। হাত পায়ে কোনো ময়লা থাকতে পারবে না, নাপাকি থাকতে পারবে না। আপনার উযু থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, পোশাকটি পাক থাকতে হবে, আপনার দেহ পরিষ্কার থাকতে হবে। এটা হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা ছাড়া নামাজ কি হবে না। এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এই বাহ্যিক পবিত্রতার পাশাপাশি অন্তরের পবিত্রতাও লাগবে। নামাজ, রোজা সহ যাবতীয় ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা পবিত্রতা লাগবে? কয়টা? দুইটা। কয়টা লাগবে? দুইটা। এক নম্বরে আপনার বাহ্যিক পবিত্রতা, মানে আপনার পোশাক, আপনার শরীর, যেখানে দাঁড়াই নামাজ পড়বেন সেই জায়গাটা, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। তো ইবাদত কবুল হওয়ার জন্য আর একটা পবিত্রতা লাগবে, সেটা হচ্ছে অন্তরের পবিত্রতা। নামাজ আদায় করতেছেন, আপনি নামাজ কার জন্য পড়বেন? আল্লাহর ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। অন্তরের মধ্যে দুনিয়াকে স্থান দেওয়া যাবে না, অন্তরের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থকে জায়গা দেওয়া যাবে না। আপনি অন্তরের মধ্যে দুনিয়ার স্বার্থ রাখেন আর আল্লাহর ইবাদত করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা। পবিত্রতা কয়টা? দুই ধরনের পবিত্রতা লাগবে, বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে কলব। দেহ এবং কলব। এই মানুষ নামের এই দেহটা কাজ করে কলবের নির্দেশে। কিসের নির্দেশে? কলব যেরকম মানুষকে নির্দেশ করে, ব্যক্তি ঠিক সেরকম কাজ করে। যে লোকটা ভালো কাজ করে, বোঝা গেল কি তার কলব তাকে নির্দেশ করেছে ভালো কাজটি করতে হবে, তাই সে ভালো কাজ করে। সবাই কি ভালো কাজ করে? কিছু মানুষ অন্যায় কাজও করে। তাহলে বোঝা গেল কি তার অন্তরে সমস্যা, তার অন্তর, তার কলব তাকে নির্দেশ করেছে তোমাকে অন্যায় কাজ করতে হবে, তখন সেই লোকটা অন্যায় কাজ করে।
তাহলে সকলের কলব কি সমান নয়, সকলের চেহারা, সকলের হাত, সকলের পা সমান, কিন্তু অন্তর সমান না। অন্তর কোনো অন্তর মানুষকে খারাপ কাজ করার জন্য ইঙ্গিত করে, নির্দেশ করে, আবার এমনও অন্তর আছে ব্যক্তিকে ভালো কাজের নির্দেশ করে, ভালো কাজের পথ দেখায়। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের এই পুরা দেহটার মধ্যে কলবের ভূমিকাই হচ্ছে প্রধান। কলব যার ভালো ব্যক্তি সে ভালো, কলব যার খারাপ ব্যক্তি সে খারাপ। এজন্য হাদিসে আসছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের এই 3.5 হাত বডির মধ্যে গোশতের একটা টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পুরা মানুষটাই তখন পবিত্র হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন অপবিত্র হয়ে যায়, ওই গোশতের টুকরা যখন কালিমাযুক্ত হয়ে যায়, ওই গোশতের টুকরার মালিক ওই দেহটাও তখন অপবিত্র হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। গোশতের টুকরার নাম কি? কলব। কলব যখন পবিত্র হয় পুরা মানুষটা ভালো হয়ে যায়, কলব যখন অপবিত্র হয়ে যায় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কাজেই আমাদের এই কলবের এলেম অর্জন করতে হবে। কি আমল করলে কলবের ময়লা দূর হবে, সেই এলেম আমাদেরকে অর্জন করতে হবে। সেই এলেমের নাম হচ্ছে এলমে মারেফাত।